নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে ফের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন, আগে রেসিপিটা সব সরঞ্জাম করে নিয়েছি। রেসিপিটা হলো লাল শাকের কচুরি। এই লাল শাকের কচুরি কিভাবে বানাতে হবে আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। লাল শাকের কচুরি বানানোর জন্য লাল শাক তো লাগবেই, তার জন্য এই লাল শাক নিয়ে নিয়েছি। এই দেখুন 500 গ্রাম লাল শাক নিয়েছি। লাল শাকটা সকালে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, রাত্রিরে তো বোঝা যাবে না, ওর জন্য 500 গ্রাম লাল শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখনো জল আছে। আর 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা কিভাবে মাখবো আমি দেখিয়ে দেবো। 200 গ্রাম ছানা নিয়েছি, ছানাটা লাগবে। চিনি নিয়েছি, চিনি লাগবে। এখানে কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি, এগুলো ভেজে গুঁড়িয়ে নেব। স্বাদের জিনিস লবণ নিয়েছি, সাদা তেল লাগবে, জল লাগবে। আর কিভাবে বানাবো আমি সবকিছু ভিডিওতেই দেখাবো। আপনারা দেখুন, দেখে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো খেতে। চলুন তাহলে আমি প্রথম ময়দাটা মেখে নিচ্ছি, আর কিভাবে মাখবো আমি দেখিয়ে দিচ্ছি। যেভাবে লুচি, পরোটা, কচুরির জন্য মাখা হয় ময়দা, সেইভাবেই মাখবো। স্বাদ মতো লবণ নিচ্ছি, চিনি অল্প, বেশি চিনি দিতে লাগবে না। সাদা তেল দিয়ে দেবো অল্প। সবকিছু একসাথে মাখিয়ে নিয়েছি, এই দেখুন। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। খুব নরম করব না, খুব শক্ত করব না, যেমন লুচি পরোটার জন্য করা হয়, রুটির জন্য সেইভাবেই মাখবো। অল্প করে ঠেসে রাখলাম, আবার পরে ঠাসবো। তার জন্য আমি এখন গিয়ে এই লাল শাকটা সিদ্ধ করে নেবো। আর খুব ঠান্ডা পড়েছে তো, ওই জন্যে একটু ভালো করে সাজুগুজু করে চলে এসেছি। এমনি গলাটা বসে আছে, ঠান্ডা লেগেছে আমার। এখন আমি চাপা দিয়ে রাখছি। চলুন তাহলে শাকটা সিদ্ধ করে নিই। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি শাকটা সিদ্ধ করার আগে মশলাটা ভেজে নেব। এই জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, আগেই দেখিয়েছিলাম। এগুলো আমি ভেজে নেব। প্রথম শুকনো লঙ্কা দেব, গ্যাসটা একটু আস্তে দেব। এতে কোনো আদা রসুন পেঁয়াজ আমি কিছুই দেব না। আমি কচুরিটা যেভাবে বানাচ্ছি আপনারা সেইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। অনেক রকম তো কচুরি খেয়েছেন, একবার লাল শাকের কচুরি বানিয়ে খেয়ে দেখুন, সত্যি খুব ভালো লাগে। আর লাল শাক তো বাজারে সবসময় পাওয়া যায়। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, খুব কালো করে ভাজলাম না, লাল করে এই দেখুন এরকম ভেজে নিয়েছি। আমার নিচে নিয়ে নিচ্ছি। এবার গোটা জিরে ভেজে নেব। ভাজা মশলাটা অবশ্যই দেবেন। এই ভাজা মশলাটাই হলো এর মশলা। লাল শাকের কচুরির মশলা হলো এই ভাজা মশলাই, আর কোনো মশলা দেব না। এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নেবো আমার লিস্টতে। এবার এই কড়াতেই আমি শাকটা সিদ্ধ করে নেব, তার জন্য অল্প করে জল দেব। লাল শাকে এমনি জল বেরোয়। শাক দিয়ে দিচ্ছি।
আমি লবণ দেবো না এখন। চাপা দিয়ে দেবো। এবার ভাজা মশলাটা ভালো করে গুঁড়িয়ে নেব। শাকটা কত সুন্দর ফুটছে দেখেছেন? এই দেখুন, শাকটা একটু ঘেঁটে দেবো। শাকটা সিদ্ধ করার কারণ হলো শাকের কাঁচা গন্ধটা কেটে যাবে, তাহলে খেতে ভালো লাগবে কচুরিটা। এই দেখুন শাকটা কত সুন্দর সিদ্ধ হচ্ছে দেখুন। আর সিদ্ধ করব না, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে ছেঁকে নেব। শাকটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই দেখুন, আমি এখন পেস্ট করে নেব মিক্সিতে। মিক্সির বাটি নিয়ে নিয়েছি। শাকটা পেস্ট করে নিলে মিক্সিতে, তাহলে কচুরিটা করতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আমি মিক্সিতে পেস্ট করে আসছি আবার রান্নাঘরে। মশলা গুঁড়ো করা হয়ে গেছে আমার। আমি এখন মশলাটা তুলে নেব ঠোঙাতে। পেস্ট করে রাখা শাকটা দিয়ে দেব। একটু নেড়ে নেবো ভালো করে। বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এই দেখুন লাল শাকটা কত সুন্দর কালারটা দেখেছেন। প্রথম দিচ্ছি আমি স্বাদ মতো মিষ্টি, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ছানা। এটাই হবে কচুরির পুর। ভালো করে নেড়ে চেড়ে আমাকে শুকনো শুকনো করে নিতে হবে। পুরটাকে পুরো রেডি করতে হবে। এই দেখুন বেশ শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দেবো। আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে। এই দেখুন জলটা পুরো শুকনো হয়ে গেছে, এই গায়ে সব লেগে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু সেইভাবেই বানাবেন। এই দেখুন জলটা পুরো শুকনো হয়ে গেছে। পুরটাই হলো আসল। পুরে যদি একটুও জল থাকে তাহলে কিন্তু কচুরিটা ভালো হবে না। তার জন্য পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকনো করে নিতে হবে। এই দেখুন আমি জলটা পুরো শুকনো করে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে নিয়ে নেব। বন্ধুরা ময়দাটা মেখে রেখেছিলাম, ঢাকনাটা খুলবো। এই দেখুন কত সুন্দর হয়েছে ময়দাটা মাখাটা। এবার একটু ভালো করে ঠেসে নেব। যত ভালো করে ঠাসা হবে কচুরিটা ফুলবে আর খেতেও ভালো লাগবে। ঠাসা হয়ে গেছে। এবার আমি নেচি কেটে নেব।
এরকম সাইজ নেচি কেটে নেবো। এই দেখুন, লুচির থেকে একটু বড় আর রুটির থেকে ছোট। এই দেখুন, 3টে নেচি কেটেছি। এরকম সবকটা কেটে নেব। নেচি কেটে আমি গোল করে দিয়েছি। এই দেখুন, এবার কিভাবে পুর দিয়ে বানাতে হবে, রেডি করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন। এই যে লাল শাকের পুরটা রেডি হয়ে আছে আমার, আগে থেকেই দেখিয়েছি। একটা নেচি নিলাম, নেচিটাকে আমি মধ্যিখানটা একটু ফাঁকা করে নেব যাতে আমি পুরটা ঠিকঠাক দিতে পারি। এই দেখুন, পরিমাণ মতো দিচ্ছি, খুব বেশি নয় আর খুব কম নয়। একটু এটা বেশি হয়ে গেছে, একটু কমিয়ে দেব। এই দেখুন, একটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেলে শুকনো রাখলে হবে না। এই আমি সাদা তেল নিয়েছি, সাদা তেলে বুড়িয়ে নেব। এইভাবে রাখতে হবে, তাহলে নেচিটা ফাটবে না। ফের একটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন, ফের আমি পুর দিয়ে দেব। নেচিটাকে এইভাবে বন্ধ করতে হবে, নালে খুলে যাওয়ার ভয় আছে। এই দেখুন, আমি আবার একটা করে নিয়েছি। এইভাবে তেলে বুড়িয়ে নিতে হবে। এইভাবেই আমি সবকটা করে নেব। পুর দিয়ে রেডি হয়ে গেছে কচুরি। এবার ভাজলেই হবে, তার জন্য আমি এখন গ্যাসটা জ্বেলে দিচ্ছি। কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। হটপট নিয়ে নিয়েছি, হটপটের মধ্যে আমি পেপার পেতে নিয়েছি। এই দেখুন, তেলটা গরম হচ্ছে, আমি একটা বেলে নিই। আস্তে আস্তে বেলে নেবো, বেশি বড় করব না। তেলটা একটু গরম হলেই দেব। তেল গরম হয়ে গেছে, আমি একটা কচুরি দিয়ে দিচ্ছি। একটা কচুরি ভাজা হয়ে গেল। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন কচুরিটা। আবার একটা বেলে নিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দেব।
এই দেখুন এটাও কত সুন্দর ফুলেছে দেখুন। আমি এইভাবেই সবকটা বানিয়ে নেব। এই দেখুন লাল শাকের কচুরি আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? আমি একটা দেখাচ্ছি, আগেও দেখিয়েছি কত সুন্দর ফুলেছে। আর এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন, গরম খুব। এই দেখুন এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। চলুন তাহলে আমি প্লেটে নিয়ে চলে আসছি। একটা নিয়ে নিয়েছি, আমি খেয়ে দেখাবো কেমন লাগছে খেতে। গরম খুব। এই দেখুন পুরটা দেখুন, আগে পুরটা দেখিয়ে দিই ভালো করে। এই দেখুন পুরটা কত সুন্দর লাগছে দেখুন, পুরো একদম পুর ভরা কচুরি। এটাও দেখুন গরম খুব। এই দেখুন আমি সস দিয়ে খাচ্ছি, এটা সস দিয়েও খাওয়া যায়, লাল শাকের কচুরি আলুর দম করেও খাওয়া যায়। আমি সস দিয়ে খাচ্ছি। দারুণ হয়েছে কচুরিটা। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। সত্যি খুব ভালো হয় খেতে। আর লাল শাকের কচুরি যখন বানাবেন তখন একটু হলেও মিষ্টি দেবেন, মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না। আমি যেমন দিয়েছি ওরকম ভাবেই বানাবেন। আমি যা যা উপকরণ দিয়েছি সবকিছু এই ভিডিওতেই দেখিয়েছি, আপনারা দেখেছেন, এইভাবেই বানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আমি আবার নতুন ভিডিও নিয়ে আমার রান্নাঘরে আসবো। টাটা।